আপনারা যখন সরকার গঠন করেছিলেন, যখন আপনারা সরকারে ছিলেন, আপনি সংসদ সদস্য ছিলেন, তখনকার আপনার কি মনে হয় তখনকার উন্নয়ন নিয়ে কিন্তু অনেক কথা আছে, অনেক সমালোচনা চলে আসে? সমালোচনা বা আলোচনা থেকে আসলে চট্টগ্রাম বিএনপির যারা এমপি হতে চাচ্ছে বা এমপি হওয়ার সম্ভাবনা রাখে, তাদেরকে কিছু শিক্ষণীয় ব্যাপার থাকে কিনা? কেউ ব্যবসা করে রাজনীতি করে, আর কেউ রাজনীতি করে জীবন জীবিকা করে। বিএনপিতে যারা রাজনীতিতে জড়িত ছিল অতীতে, তারা নিজেরা করে রাজনীতি করছে, নিজেদের পেটে ক্ষুধা ছিল না। আপনি যদি বামপন্থী রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা মিনিমাম থাকে, তাহলে লেনিনের বক্তব্য আছে, তোমরা পেটে খিদা রেখে রাজনীতি করো না, কারণ মিছিলে বের হলে দোকানপাট লুটপাট করবে, আমি জনপ্রিয়তা হারাবো। বুঝতে পেরেছেন? তো আমাদের কেন্দ্রীয়ভাবে আমার নেতৃত্ব এই ফিলসফিটাতে দারুণভাবে বিশ্বাস করে। তো উনিও চেষ্টা করছেন যারা ক্ষুধার্ত তাদেরকে দিয়ে উনি নির্বাচন করাবেন না, যারা মোটামুটি স্বচ্ছ, যারা সমাজ কিছু দিতে পারে, ক্ষমতা রাখে এক কথায়, তাদেরকে দিয়ে উনি রাজনীতি করাবার ইচ্ছে। পূর্বের জায়গা থেকে কি কিছু শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন কিনা? অবশ্যই, কারণ এই যে ক্ষুধার্ত ব্যক্তিরা, তারা যার যার নির্বাচনী এলাকাকে একটি শিল্প হিসাবে ধরে নিয়েছে, এবং তারা এই নির্বাচনী এলাকাকে ধরে মানে মনে হচ্ছে যেন এটা একটা শিল্প কারখানা। তারা প্রকল্প আনবে আর প্রকল্প থেকে 20-30% করে নিয়ে দিবে। এই তো হয়েছে। ইউ নেম, আপনি শুধু নাম ধরেন কোন এলাকা, আমি আপনাকে নাম ধরে ধরে বলে দিতে পারবো এক একটি নির্বাচনী এলাকার। তো আমার নেতৃত্ব, আমার হাইকমান্ড তো এটা চায় না। তারা তো ওই ফিলসফিতে, ওই দর্শনে বিশ্বাস করে না। আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বিশ্বাস করে না এই দর্শনে। আচ্ছা, আমরা একদম শেষ প্রান্তে আছি, একটু জানতে চাই আপনার রাউজানের নির্বাচন নিয়ে আপনারা কতটুকু প্রস্তুতি নিয়ে আছেন, বা রাউজানের রাজনীতি আপনি কি চিন্তা ভাবনা করছেন? আমাদের ইনভেস্টমেন্ট, আমাদের পুঁজি আমাদের এলাকায় আজকের না। এন্ড নির্বাচনী এলাকা আমার রাউজান, আমার ভাতিজার নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া অথবা ফটিকছড়ি অথবা হাটহাজারীও, কারণ এই চারটাই তো লাগানো একেবারে একদম। তো উই হ্যাভ অ্যান অপশন অফ মুভিং অ্যারাউন্ড, উই হ্যাভ অ্যান অপশন। তো এই কথাটা বলতেছি এই কারণে, কিন্তু এক কথা আপনাদের পরিবার কিন্তু এই 3-4টা উপজেলার কিন্তু আপনারা এমপি ছিলেন, আপনাদের পরিবার এমপি ছিল। মানে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, আপনি বলেন, উই ক্যান ফ্লোট অ্যারাউন্ড। তবে আমি রাউজানের বেশি গুরুত্ব দিব। ওখানে হবে আমার কবর, আমার বাবার কবর, আপনার ভাইয়ের কবর, ভাইদের কবর। এটা আমার পারিবারিক কবরস্থান, এটা আমি ছেড়ে দিতে পারি না।